গুছিয়ে বেরিয়ে পড়েছি, রক্তদান শিবিরে যাব। তো আমি জীবনের প্রথম রক্ত দেব। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলার হাসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি যাচ্ছি এখন রক্তদান শিবিরে। খুব অন্যরকম লাগছে, আর আজকের পর্বটা একদম অন্যরকম হতে চলেছে। আপনারা প্রথম থেকে প্লিজ সম্পূর্ণটা দেখবেন, আশা করি ভালো লাগে। আমি জীবনের প্রথমবার রক্তদান শিবিরে যাচ্ছি রক্ত দিতে। বিজয়নগর সার্বজনীন বসন্ত পুজো গ্রাম্য মেলা, আমাদের এখানে সবথেকে বড় বাসন্তী পূজা উৎসব। তো আজকের তার সপ্তমী। তো আপনাদেরকে জানাই সপ্তমীর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকের পর্বটা একদম অন্যরকম হতে চলেছে। আর মা বাসন্তী ঠাকুরের কাছে কামনা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি তো আগে কোনো দিন রক্ত দিইনি বন্ধুরা, এই প্রথমবার রক্ত দিতে যাচ্ছি। আকাশের বাবা বলল চলো রক্তদান খুব ভালো, যাই। এই প্রথমবার রক্ত দেবো, আমার জন্য কীরকম একটা অন্য রকম লাগছে। তো সকাল সকাল একদম গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকের রান্নাবান্নায় কী থাকছে বন্ধুরা বলতে পারছি না, বাড়িতে এসেই রান্নাবান্না হবে। আপনারা প্লিজ প্লিজ দেখতে থাকুন, একটু কাটবেন না। আর কমেন্ট করে জানাবেন যে আমি রক্ত দিয়ে আমার অবস্থাটা কী হয়, দেখতে থাকুন। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের একদম কাছেই বাসন্তী পুজো, বেশি একটা দূর না, তবু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। রক্ত দিয়ে যে সাইকেল নিয়ে ফিরতে পারবো কি না জানি না। তো যাচ্ছি এখন রক্তদান শিবিরে, আপনারা দেখবেন। আর ওখানে যে এবছরের বাসন্তী পুজোটা ৭৩তম, ৭৩ বছরের পুরানো আমাদের বাসন্তী পুজো। এবছর ৭৩ বছরে পা পড়েছে। তো এত বড় একটা পুরানো বাসন্তী পুজো, আমাদের এই বসন্ত উৎসবটা ভীষণ ভালো লাগে। আর কি বলবো, ভীষণ বড় আর কি। আমাদের এলাকার সবথেকে সেরা পুজো এখানটাতেই হয়। তো চলে এসেছি রক্তদান শিবিরে। তো এখানে রক্ত দানের জন্য নাম লেখা হচ্ছে আর কি। আকাশের বাবা ওজনে দাঁড়িয়ে পড়লো, প্রথমেই ওজন নিচ্ছে, তো ওজন করছে। তো এবারে আমি ওজন করব আর কি। আকাশের বাবার হয়ে গেছে ওজন করা, এবারে আমি ওজন করছি। আমি 65 কেজি ওজন হয়েছি বন্ধুরা, ভাবতে পারবেন না। তারপরে এই যে এখানে সাইন টাইন হচ্ছে, তো দাঁড়িয়ে আছি। বেশ টুকটাক করে লোকজন আসছে ভালোই রক্ত দিতে। তো এই যে যাদের রক্ত দেওয়া হয়ে গেছে তাদের জন্য গিফট আছে, যারা যারা রক্ত দেবেন তাদের জন্য গিফট রেখেছে। তো এই যে আমার পুরো সাইন টাইন হয়ে গেল, নিয়ে নিলাম। তো এখন যাচ্ছি, এবারে নাম ধরে জমা নিয়ে নিচ্ছে, নাম ধরে ধরে ডাকবে। তো আমরা এখন জল টল খেয়ে একটু রেস্ট করে নেব। আর খুব যেন নার্ভাস লাগছে দেখে, বাইরে থেকে খুব দুর্বল দুর্বল লাগছে কি বলবো, আর ভয় পাচ্ছি। আমি কোনো দিন তো রক্ত দিইনি, আর খুব যেন একটু আমার গা হাত পা যেন কীরকম ঠান্ডা হয়ে যাচ্ছে, আর কীরকম একটা হচ্ছে আর কি, কি বলে বোঝাতে পারছি না, আমার জন্য কীরকম একটা হচ্ছে। এবারে এখানে সব কিছু চেক করবে, এই যে আকাশের বাবা বসে পড়েছে, চেক হচ্ছে। আর মেয়েদেরকে তো অনেক কিছুই শুনে দেখলাম, আমি তো কোনো দিন আগে দিইনি, অনেক কিছু শুনছে, প্রেশার ঠিক আছে কিনা দেখছে, সব কিছু শুনে নিচ্ছে, কোনো বড় ধরনের রোগ আছে কি না, সব কিছু অনেক কিছুই শুনছে। মেয়েদেরই ব্যাপার, বুঝতেই পারছেন। তো যাই হোক, আমারও প্রেশার টেশার সব কিছু ঠিক আছে। চলে আসলাম ভেতরে, একদম ঘরের ভেতরে যেখানে রক্ত নিচ্ছে সেখানে চলে আসলাম। তো এসে দাঁড়িয়ে পড়েছি। এবারে বেডে শোয়ার পালা। আমার তো কীরকম একটা হচ্ছে, এই যে সবাই রক্ত দিচ্ছে, এই দেখে আমি দুর্বল হয়ে পড়েছি। প্যাকেটটার ভিতরে কতটা করে রক্ত যাচ্ছে। তো যাই হোক, এবারে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই দিদিভাইটার হয়ে গেলে আমি এই বেডটাতে শুয়ে পড়বো রক্ত দেওয়ার জন্য। এই যে দেখুন বন্ধুরা, আমি শুয়ে পড়েছি, আর আমার হাতে চ্যানেল দিচ্ছে। এই যে আপনাদেরকে একটু আমি নিজেই আর কি ভিডিও করে দেখাচ্ছি। এবারে যেই সুচটা ঢুকানো হয়ে গেছে আমার হাতে, তারপরে আমার যে কি দুর্বল লাগছে, আমার হাত পা টাত পা ঝিনঝিন করছে। রক্ত দিতে আমার এত সময় লেগেছে, পাশের বেডে দুজনের হয়ে গেছে, আমার কিন্তু রক্ত মোটামুটি যাচ্ছিল না। তারপরে আমাকে ধরে এনে বসিয়ে দিল, আমি চুপচাপ বসেছিলাম, গা হাত পা ঝিমঝিম ঝিমঝিম করছিল।
তো এখনও কিন্তু গা হাত পা বেশ ঝিমঝিম করছে, হাতটা বেশ যন্ত্রণাও করছে। প্রথমবার রক্ত দিলাম আর আমার গায়ে শরীরে রক্ত নেই। ডাক্তারবাবু গালাগালি দিচ্ছিলেন, বলছিলেন যে রক্ত এত কম কেন, জলটা আমি খুব কম খাই, জল খেতে বললো। জল খাওয়া খুব দরকার বন্ধুরা। আর এখানে চলে আসলাম আমি মায়ের কাছে। এখানে সপ্তমী পুজো হচ্ছে, সপ্তমী পুজো শুরু হয়ে গেছে। তো আমি মাকে দর্শন করে একটু প্রণাম করে নিলাম, মায়ের চরণে ঠাঁই যেন পাই। আর আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আমার আকাশের বাবা আকাশ আমরা যেন খুব ভালো থাকি, আমার সংসার যেন সুখের হয়, এই কামনা করে প্রণাম টনাম করে আর চলে আসছি। এখন বাড়ির দিকে যাব বন্ধুরা। আমার গা হাত পা খুব ঘামছে, মানে আমি নিজেই খুব দুর্বল, জানেন তো। আর জল খাওয়াটা খুব দরকার বন্ধুরা। আপনারা সবাই বেশি বেশি করে জল খাবেন। আর এখন তো গরম পড়ে গেছে, জল মানে আমাকে ডাক্তারবাবু বলেছে বলে বলছি যে না, আমি নিজেও জানি যে বেশি বেশি জল খেতে হয়, তো আমি হয়তো একটু কম জল খাই। তো এখন থেকে চেষ্টা করবো একটু বেশি করে জল খাবার। তো একটা আইসক্রিম এনে দিল আকাশের বাবা, বলছে যে তুমি এত ঘামছো আইসক্রিম খাও। আকাশও এসছে, মানে আমার রক্ত দিতে দেরি হচ্ছিল বলে বাড়িতে আকাশের বাবা ফোন করে দিয়েছিল। আকাশ আর আমার ঠাকুর জামাই চলে এসছে আমাকে বাইকে করে নিয়ে যাবে বলে। সাইকেল চালিয়ে গিয়েছিলাম আমি, সাইকেল চালিয়ে তো ফেরত আসতে পারবো না, তো বাইক নিয়ে চলে এসছে। আকাশ সাইকেল চালিয়ে যাবে আর আমি বাইকে চলে যাব। আমি কিন্তু দাঁড়িয়ে আছি অনেক জোরের সাথে, আমার শরীরটা খুব যেন দুর্বল দুর্বল লাগছে। তো আমি নিয়েছিলাম গামলি বালতি, যে গিফট ছিল, আর ছিল ফ্যান। তো আকাশের বাবা ফ্যান নিয়েছে। এই যে আমি এখন বাইকে ফেরত চলে যাচ্ছি। গিফটটা বড় কথা না বন্ধুরা, রক্ত দেওয়াটাই বড় কথা। রক্ত দিলে আমাদের রক্ত নিয়ে কত মানুষ সুস্থ হবে, কত মানুষ রক্ত পাবে। রক্তের অভাবে যারা অসুস্থ, রক্তের অভাবে যারা মারা যাচ্ছেন, তারা রক্ত পাবে। আমি চাই যে, আমি তো কোনো দিন রক্ত দিইনি, তো আকাশের বাবার কথা শুনে রক্ত দিতে চলে গেলাম। আকাশের বাবা আগে অনেকবার রক্ত দিয়েছে, আর আকাশের বাবারা নিজেরাই আগে রক্তদান শিবির করতেন, ওই জন্য আর কি রক্ত দিতে আমার একটু মানে আর কি বলার সাথে সাথেই আমি চলে গেলাম রক্ত দিতে। খুব ভালো হলো। আর রক্ত দিতে হয়, দিলে আমাদের আবার নতুন করে রক্ত হয় আর কি। ওজন ঠিক আছে, রক্তটা একটু কম আছে, কারণ অনেক দিন ধরে আগে অসুস্থ ছিলাম, ওই জন্য। তো বাড়িতে এসেই দেখাচ্ছি আর কি, যে এখানে আমাদের কেক দিয়েছিল, 2টো করে কলা, ডিম সিদ্ধ, আপেল, লেবু, আর আমি এখানে শুয়ে পড়েছি। আকাশের বাবাই আর কি ভিডিও করে দেখাচ্ছে। আর রোদ গরমে তো খুব দুর্বল লাগছে। এবারে না রান্না করলেও নয়, সকালবেলা রান্নার সময় 3টে ডিম সিদ্ধ ছিল, সেই ডিম নিয়েই বসে পড়েছি। আজকের ডিমের কালিয়া করে দেবো হালকা হুলকোর ভিতরে, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবারও শুয়ে পড়বো। বেশি আর ঝামেলা রান্নাবান্নায় যাচ্ছি না বন্ধুরা। আপনারা প্লিজ কিছু মনে না করে সম্পূর্ণ পর্বটা দেখবেন। আর আজকের পর্বটা যে একদম অন্যরকম হচ্ছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর 3টে ডিম সিদ্ধ যে ছিল সেটাকে ছাড়িয়ে নিয়েছি। একটা ডিম একটু ছালটাল উঠে গেছে আর কি। তো চলে এসেছি, না রান্না করলে তো খাওয়াও হবে না। আকাশের বাবা টাবা দেখি সবাই শুয়ে আছে, এবারে আস্তে আস্তে উঠে পড়লাম রান্না করব বলে। তো রান্নাটা করে নিয়ে আবার খেয়ে শুয়ে পড়বো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতরে একটুখানি সামান্য হলুদ দিয়ে আর ডিমগুলোকে ভেজে নেব। আর বাসন্তী পুজো আপনাদেরকে দেখাবো, একদিন মেলায় নিয়ে যাব, যে কত লোক হয় একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো। তো আজকের আর যাব না মেলায়, কারণ শরীরটা তো একটু দুর্বল দুর্বল লাগছে। আর ডাক্তারবাবু বলেছেন যে একটু খাওয়া দাওয়া করতে। আমার তো মানে রক্তের খুব সমস্যা, জল টলগুলো ঠিকঠাক করে খেতে হবে। আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না, ওই জন্য আর যাবো না আজকের মেলায়। আগামীকাল দেখি যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে একটু দেখিয়ে আনবো মেলাটা। ডিমগুলো ভেজে তুলে নিলাম, সেই তেলেই দিয়ে দিচ্ছি আলুগুলোও ভেজে নেব। আমি এখানে 2টো আলু দিয়ে দিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে। আপনারা চাইলে এখানে আলু একটু বেশি দিতে পারেন বা কম দিতে পারেন, আর নাও দিতে পারেন। যেহেতু ডিমের কালিয়া করবো, একটু টমেটো বেশি করে হলেই হয়ে যাবে। আমি একটু আলু দিলাম, যেহেতু আমি তাড়াতাড়ি করে একটাই তরকারি করছি আজকে দুপুরবেলা, আর অন্য কোনো তরকারি নেই। রেসিপি ছাড়াও আমার বাইরে তরকারি থাকে দুপুরবেলা খাবার পাতে, তো একটু জানেন 2টো কি 3টে তরকারি হলে ভালো হয়। আর আকাশের বাবা একটু সবজি খেতে বেশি পছন্দ করেন, তো কি আর করা যাবে। আজকের আর কোনো অন্য কোনো আর তরকারি থাকছে না, শুধু খালি এই ডিমেরই কালিয়া করছি। তো তেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়নের জন্য।
তো গোটা জিরেটা আর তেলটা একটু এই শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের ভিতরে। নেড়ে চেড়ে নিয়ে আর দিয়ে দেবো আমি থেতো করা রসুনটা আমি আগেই তেলে দিলাম। রসুনটা আগে তেলে দিলে বেশ সুন্দর একটা সেন্ট বেরোয়। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুনটাকে একটুখানি সামান্য নেড়ে চেড়ে নিয়েই আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটা আর রসুনটা বেশ সুন্দর করে এবারে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভেজে এবারে দিয়ে দেবো আদা। পেঁয়াজ আর রসুনটাকে ভেজে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আদা বাটা দিয়ে দিচ্ছি, আদাটাকে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম এরকম সরু সরু করে। টমেটো আমি এখানে ছোটো সাইজের টমেটো 4টে নিয়েছি। টমেটোকে একটু নেড়ে চেড়ে আমি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। একেবারেই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি তরকারি পরিমাণ মতোই লবণ দিয়ে দিচ্ছি একবারেই। আর দিয়ে দিচ্ছি হলুদ। আমি একবারে সব কিছু তরকারি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে আমি একটু এভাবে নেড়ে চেড়ে আর দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা। আপনারা চাইলে এখানে ঝাল কম খেতে চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, কালারটা ভালো হবে। আমি যেহেতু বাড়ির কুটানো লঙ্কা দিলাম, কালারটাও যেমন ভালো হবে ঝালটাও তেমনি ভালো হবে। লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি একটু কষে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু ডিমের কালিয়া করছি, পরিমাণ একদম অল্প করেই জল দেব। একটু অল্প মশলাতেই আমি আজকের কালিয়াটা করে নিচ্ছি, কারণ এভাবেই আজকের ডিমের কালিয়াটা করছি, ভালো লাগবে খেতে। ডিমগুলো সেদ্ধ ছিল বলে আমার ঝটপট আজকের একটা রেসিপি হয়ে গেল। ডেলি যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। আপনারা এরকম সহজ সিম্পল রেসিপিগুলো কৌশলা হাসলে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবারে ঢাকা দিয়ে একটু ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে আমি একটুখানি সামান্য ফুটিয়ে নেব। জিরাটা দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার গরম মশলা দিয়ে লাভিয়ে নেব। হয়ে গেছে আমার ডিমের কালিয়া একদম শর্টকাটে। গরম মশলা দিলেই রেডি। বন্ধুরা আমরা খেতে বসে গেছি একদম। আর এমনিতে খিদে পেয়েছিল, কারণ সকালবেলা হালকা টিফিন করে গেছিলাম, ভীষণ খিদেও পাচ্ছিল। আর এদিকে তো আমার মাথাটা প্রচুর হারে ঘুরাচ্ছে। আগে থাকতে তো ওরা মানে সাইন টাইন করিয়ে কাগজ টাগজ দিয়ে ভিতরে পাঠিয়ে দিচ্ছে। ভিতরে গিয়ে দেখছি সব প্যাকেটে প্যাকেটে মানে রক্ত ভর্তি হয়ে আছে বেডে বেডে। আমার ওই দেখে বেশি মাথাটা ঘুরাচ্ছিল। ওই রক্ত দেখেই আমি পুরো দুর্বল হয়ে পড়েছি, নার্ভাস হয়ে পড়েছি। আর এবার মানে আমার জীবনের ফার্স্ট আমি আর কি রক্ত দিলাম, ওই জন্য আর কি এত দুর্বল। আর মানে মনে হচ্ছে কি প্রচুর রক্ত দিয়ে ফেলেছি। তো যাই হোক খাওয়া স্টার্ট করে দিয়েছি। আজকের হালকার ভিতরে একদম কম মশলায় বেশ ভালো লেগেছে ডিমের কালিয়াটা। কি বলো আকাশ? মাথা নাড়া দিলে হবে। আর আমাদের এই বিজয়নগরের ৭৫তম সার্বজনীয় বসন্ত উৎসব বন্ধুরা। তো যাই হোক আমাদের এই বসন্ত উৎসব আপনাদেরকে তো মেলা এখনও দেখাইনি। মেলা সবে সবে বসছে, তো আর দেখাবো মেলা অবশ্যই।
রক্তদান দিতে গিয়ে যেটুকু দেখানোর আর কি দেখিয়ে আসলাম, আর আজকের সপ্তমী পুজো হচ্ছিল সেটাও আপনাদেরকে দেখালাম। তো সব মিলিয়ে আর রক্ত দিয়ে মেন কথা হচ্ছে রক্ত দিতে গেলাম, এটা কেমন লাগলো প্লিজ কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এভাবে ডেলি কৌশলা হাইসেল দেখতে থাকবেন। আর সহজ সিম্পল রেসিপিগুলো কৌশলা হাইসেলের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আকাশের তো স্কুলে ছুটি দিয়ে দিয়েছে বাসন্তী পুজোর জন্য, আর গরমও তো পড়ে গেছে, সেই মিলিয়ে সব কিছু মিলিয়ে ছুটি দিয়ে দিয়েছে। আকাশ এখন ভীষণ আনন্দে আছে, টিউশনি যাচ্ছে আর বাড়িতে থাকছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর বাসন্তী পুজোর আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। ভালোবাসা রইল আপনাদের জন্য। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।